বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলায় অবস্থিত। এই হাই কমিশনে ভারতীয় সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ভারতীয় মিডিয়া গদি মিডিয়া কর্তৃক মিথ্যা প্রচারণা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদী পদযাত্রা এবং ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি পেশের পূর্বে এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব ছাত্রদলের সাবেক সফল নির্বাচিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় ভাই অ্যাডভোকেট জুরুল কবির রিজভী উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আছেন গিরানি, যুব দলের মেধাবী সংগঠক, ছাত্র দলের নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা রাকিবুল ইসলাম। আজকে সঞ্চালনা করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের আরেক মেধাবী সুদর্শন ছাত্র নেতা নাসির উদ্দিন নাসির সহ যুবদল ছাত্রদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ উপস্থিত যুবদল দক্ষিণ এবং উত্তর যুবদলের সংগ্রামী নেতৃবৃন্দ সকলকে জানাই যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন ভারত পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়েই ক্ষান্ত হয় নাই, তারা বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন তাদের যে মিশন সেই মিশন বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা ভারতের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা বন্ধু রাষ্ট্র চাই, আমরা কোন প্রভুত্ব সুলভ মনোভাব চাই না। কাউকে প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না। বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমাদের কোন প্রভু নেই, আমাদের বন্ধু আছে কিন্তু কোন প্রভু নেই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। আমরাও ভারতকে সেই বার্তাই দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। আমরা বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী স্পষ্ট কঠিন ঐক্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরাও আপোষহীন। আমি যদি একটি কথা স্মরণ করে দিতে চাই, আওয়ামী লীগের অবৈধ আওয়ামী সরকারের শাসনামলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে হরতালের দিনে বিশ্বজিৎকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছিল। বিশ্বজিৎ নিজের প্রাণ বাঁচানোর জন্য ছাত্রলীগের গুন্ডাদেরকে বলেছিল যে আমি শিবির নই, আমি বিএনপি নই, আমি হিন্দু। তারপরেও সে আক্রমণ থেকে বাঁচতে পারে নাই। তখন কিন্তু ভারতীয় গদি মিডিয়া এটাকে ফলাও করে নাই। তাদের কথিত বুদ্ধিজীবীরা, সাম্প্রদায়িক উস্কানিদাতা বুদ্ধিজীবীরা কিন্তু এটা নিয়ে কোনো বক্তব্য দেয় নাই। কল্পিত উপকল্পের কাহিনী বলে ইন্ডিয়ার একটা উপস্থাপক আছে বলে বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে। আরে ময়ূক, বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিল। আমরা প্রত্যেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি। বিপ্লবের চেতনা, আমরা স্বাধীনতার চেতনা বিক্রি করি না, আমরা ধারণ করি। আমরা প্রতিনিয়ত এই রাজপথে আমাদের পদভার রেখে আমরা আমাদের বক্তব্য জানান দিয়ে যাবো ইনশাআল্লাহ।